কি বললেন? শুনলে তো আমি কি বলবো, আমার মুখ থেকে না শুনলেই হচ্ছে না। তুমি আশ্চর্য মানুষ তো, কি করে শুনবো? মানে ফোনের ওপাশ থেকে কি কথা হচ্ছে সেটা আমি কি করে শুনতে পাবো, তাই নাকি? তোমার মুখ থেকে যেটুকু শুনলাম সেটুকু এটুকুই হচ্ছে যে তুমি ওনাদের ফোনের জন্য অপেক্ষা করবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে ওনারা এখনো অবধি তোমাকে হ্যাঁ করেননি, তাই তো? না 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 না, আমি একবারও সেটা বলিনি। আমি ওরা রাত্রিবেলা ফোন ব্যাক করবেন। ও আচ্ছা, আমি জানি ওনারা কি বলবেন। অনুরাগের আমার মেঘলা মাকে খুব পছন্দ। ও সব রকম ভাবে চেষ্টা করবে যাতে বিয়েটা হয়। এই কথাগুলো বলার জন্যই তো কফি শপে আমাকে ডেকে পাঠিয়েছিল। অনুরাগ ভীষণভাবে চায় মেঘলা মা যেন ওর জীবনে আসে, খুব এক্সপেক্ট করে সেটা। দিদি এটা কি হলো? কি হচ্ছে বলো তো রোজ রোজ এগুলো? পায়ের সামনে দাঁড়িয়ে থাকলে এটাই হবে। তাছাড়া আমি বুঝতে পারি না মা, ও তো বিয়েটা ফাইনাল হয়ে যাচ্ছে। বাবি তার ছোট মেয়ের জন্য তার হবু শ্বশুর বাড়িতে দরবার করছে, তারপর ওর এত টেনশনের কি আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে কেন লুকিয়ে লুকিয়ে কথা শোনে? আমি এটা বুঝতে পারি না যে তোমরা যখন কথা বলো তখন কেন ওকে পাশে বসিয়ে তোমরা কথা বলো না? তুমি জানো না ওর না মানে প্রচন্ড ও এক্সাইটেড হয়ে থাকে কথাগুলো শোনার জন্য। তোমরা সেটা বুঝতে পারো না। মানুষ চিনলে না এখনো। প্রথমেই বলেছিলাম অনুরাগের ফোন এলে ও কিন্তু খামচে ধরে আর ঘন্টার পর ঘন্টা একা একাই কথা বলে যায়। তখনও তোমাদের বলেছিলাম, তোমরা বুঝতে পারোনি। সেই ঘটনাটাই ঘটলো। যাই হোক, সব যখন এখন ওপেন হয়েই গেছে আর ঢাকা চাপা করে লাভ নেই। এরপর অন্তত ওকে বলে লুকিয়ে যেন কোনো কথা না শোনে, তাহলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। মেঘলা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, তুমি সবসময় এরকম ছায়ার মতো আড়ালে আপনালে কেন দাঁড়িয়ে থেকে কথা শোনো বলো তো? হ্যাঁ, আর এটা তো সত্যি, যখন তোমার বিয়ের কথা হচ্ছে তখন তোমার আড়ালে দাঁড়িয়ে কথা শোনার তো কিছু নেই মা, তাই নয় কি? কিছু আছে কি আড়ালে দাঁড়িয়ে কথা শোনার? মা, আমি এই বিয়েটা করতে চাই না। বিশ্বাস করো মা, আমি এই বিয়েটা করতে চাই না। আমি ভাবিকে বহুবার বলেছি, ভাবি আমার কথাই শুনছে না। এই বিয়েটাতে আমার মত নেই। দিদিভাই বিশ্বাস কর, সত্যি আমি আমি মিথ্যে কথা বলছি না রে। সত্যি আমি বিয়েটা করতে চাই না। আমি তোর কাছে হাত জোর করছি মেঘলা, এই ন্যাকামোগুলো করা এবার বন্ধ কর। বিশ্বাস কর, বাবি ছাড়া তোর এই ন্যাকামোগুলো কেউ সহ্য করবে না, ইভেন মাও নয়। তোর তো বিয়েটা ঠিকই হয়ে গেছে। এত ভালো একটা ছেলেকে কবজা করেছিস তুই। বিশ্বাস কর, সারাটা জীবন
এই বাড়ির লোকেরা শুধু তোকে দিয়ে গেল। আমরা জানবো আমরা তোকে দয়া করেছি। কেউ ওকে দয়া করেনি। ও যেটা পাচ্ছে সেটা ওর নিজের যোগ্যতাতেই পাচ্ছে, এবং ভবিষ্যতে ও যেটা পাবে সেটা ওর যোগ্যতাতেই পাবে। ওর স্বভাবের জন্য লোকে ওকে ভালোবাসে, পছন্দ করে, এটাই ওর যোগ্যতা। এটা যদি বুঝতে পারতে না, নিজের বদ অভ্যেসগুলোকে পাল্টাতে পারতে, ওর মতো হয়ে উঠতে পারতে। বাবি, ইয়েস, তাই। এতটুকু একটা বাচ্চা মেয়ে, কোনো বিস্ময় নেই, কোনো আনন্দ নেই, শুধু হিসেব নিকেশ করছে। ওই হিসেব নিকেশে একটু গড়মিল হলেই তোমার ভেতর থেকে একটা জ্বালা বেরিয়ে আসে, আর সেই জ্বালা থেকে তুমি চারপাশের সবাইকে ক্ষতবিক্ষত করে তুলো। কেন? কই গো, কোথায় গেলে সবাই? বৌমা, উর্মি, আরে বুম্মা, কাজরি, কোথায় গেলে সবাই? এত বড় একটা সুখবর আমি একাই ক্যারি করবো নাকি? আরে কি হলোটা কি? কি আবার আবার? না রে বাবা, সে তো পুরনো হয়ে গেছে, যেন আগের মতো আর তাতে অত আনন্দ উত্তেজনা কিছু পায় না। হলো না কিন্তু। বলো কি হয়েছে, কি পেয়েছি? দাদা, তুমি এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছো, আমি তো ভাবলাম তুমি কোনো বড় অঙ্কের লটারি পেয়েছো বোধহয়। জানিস ব্যাপারটা কি বলো তো, কি হয়েছে? আমি প্রায় একটা লটারি পেয়ে গেছি বলতে পারিস। ও দাদা, দাদা কি 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 সুখবর বলুন না, বলুন না দাদা। বৌমা, তাতান কোথায়? আচ্ছা, ও মানে তাতানের কোনো গুড নিউজ? মানে ও নতুন কোনো অ্যাচিভমেন্ট মেডিকেল লাইনে? হলো না, হলো না, হলো না, হলো না। বাবা, আমরা আর ধৈর্য রাখতে পারছি না, বিশ্বাস করো প্লিজ, এবার বলো। আমি বলছি বৌমনি, আমি বলছি। হ্যাঁ মেশোমনি, আমি কি একটা গেস করতে পারি? গেস করবি? খুব তালেবার হয়েছিস, কেউ গেস করতে পারলো না, তুই গেস করবি, বল। বলছি, ফোনটা কি বাই এনি চান্স শ্রীপুর থেকে এসেছিল? দেখলে তো বৌদি, হ্যাঁ আমার কিরম ক্ষমতা, কিরম ঠিকঠাক গেস করলাম। খুব গেস করেছো, কিন্তু এই কথাটা তো আমাদের কারোর মাথায় আসেনি। আসবে কি করে, কি করে আসবে? তোমার আর আমার মধ্যে তো এটাই তফাৎ। হ্যাঁ, আমি একজন ক্রিয়েটিভ পারসন। হয়েছে হয়েছে, অনেক ক্রিয়েটিভিটি দেখিয়েছো, হ্যাঁ, আর ক্রিয়েটিভিটি দেখাতে হবে না, কিন্তু বাবাকে বলতে দেওয়া উচিত। বাবা, ও যেটা বলছে সেটা কি? হ্যাঁ তাই। বাবা, এত উত্তেজনার কি আছে? হ্যাঁ, ওরা ফোন করেছিল মানে তাতানের সঙ্গে ওরা ছোট মেয়ের বিয়ে দিতে রাজি আছে, এই তো। আরে জানতাম তো, তাতানকে রিফিউজ করতে গেলে দম লাগে। কি দাদা, যা বলেছি তাই তো? দাদা, ও দাদা, ওরা ওরা রাজি হলো? হ্যাঁ হ্যাঁ বৌমা, মেয়ের বাবা তো সেই জন্যই ফোন করলেন। ওরা বলছিলেন যে তাতানের মতো ছেলেকে হাতছাড়া করতে চান না, মানে ওদের ওই ছোট মেয়ের জীবনের যে সুযোগটা এসছে সেটা হাতছাড়া করতে চান না। এখন আমাদের উপরে, আমরা যা বলবো তাই হবে। হলো তো, মিললো। অথচ এই কথাটা যখন আমি বলেছিলাম যে এত বড় একটা সুযোগ ওরা হাতছাড়া করবে না, ওরা তাতানকেই চাইবে জামাই করতে, তখন এই বাড়ির অনেকে আবার গায়ে ফসকা পড়ে গিয়েছিল। এখানে ফসকা টসকা পড়ার কোনো ব্যাপার নেই। আমি যতদূর মানুষ চিনি, আমার মনে হয়েছে ওরা ওই প্রকৃতির লোকই নন যে দর টর বাড়াবেন।
সেদিন ওরা যেটা বলেছিলেন তার পেছনে কারণ ছিল, আজ ওরা যেটা বলছেন তার পেছনেও কারণ আছে। বাহ, এখনো বিয়েটাই হলো না, এরই মধ্যে একেবারে বিয়ের সাথে এর কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। যা সত্যি তাই সত্যি। বিয়ে হলেও সত্যি, বিয়ে না হলেও সত্যি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।